তোমরা যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো জেক্সপোর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট সিট অ্যালটমেন্টে কলেজ পেয়েছো এবং তোমার সেই কলেজ পছন্দ হওয়ার জন্য তুমি অ্যাকসেপ্ট করে 800 টাকা পেমেন্ট করে দিয়েছো। পেমেন্ট করার পর তোমরা এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন নাওনি, এই ডাউনলোড অপশনে যখন তোমরা ক্লিক করছো তখন তোমাদের এরকম একটা অপশন দেখাচ্ছে যে ডাউনলোড ফেল্ড, অ্যালটমেন্ট ডিটেলস মিসিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন, তাহলে তোমরা অ্যালটমেন্ট লেটার কিভাবে ডাউনলোড করবে। দেখো, তোমরা আজকে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ কলেজে, তোমরা ডাইরেক্ট কলেজে চলে যাও। তো এই যে প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু একটি ওয়েবসাইট এরর। তো তোমরা কলেজে গিয়ে বলো, তোমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এবং তোমরা কালকে যারা কলেজে অ্যাডমিশন নিতে যাবে, আজকে তোমাদের এই যে ওয়েবসাইটের এররটা, এটা ঠিক করে দেওয়া হবে। তোমরা বিকালের দিকে ট্রাই করবে, তোমরা সকলে এই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। এবং ভোগলেটের যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা চয়েস ফিলিং করছো, ঠিক তার আগে তোমাদের 3টি সাবজেক্ট চয়েসের অপশন ছিল। তো এটা তোমরা অনেকে কি করেছো, ভুলভাল সাবজেক্ট চয়েস করে ফেলেছো। এখন তোমরা অনেকে কমেন্ট করছো যে এটা কি আর এডিট করা যাবে। দেখো, তুমি যখন এই 3টে সাবজেক্ট চয়েস করে এই সেভ সাবজেক্টে ক্লিক করছো, তো তখন তোমার কাছ থেকে একটি কনফার্মেশন চেয়ে নেওয়া হচ্ছে। ঠিক তোমাদের এরকম দেখো একটা দেখাচ্ছে যে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পে। তো তুমি যদি এখানে ভুল সাবজেক্ট একবার সেভ করে ফেলো, তো সেটা কিন্তু তুমি আর পরবর্তীকালে কোনো এডিট করতে পারবে না। তো আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে তুমি যে ট্রেড নিয়ে পড়তে যাও, তো সেই ট্রেডের জন্য দেখতে হবে যে কোন সাবজেক্টগুলো ম্যান্ডেটারি। তো সেই সাবজেক্টগুলো তোমার সেই রেজাল্টে থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই 3টে সাবজেক্ট সঠিকভাবে চুজ করবে। তো অনেকে তোমরা কি করেছো, যে ওই ট্রেডগুলো পাওয়ার জন্য, অর্থাৎ তোমার পছন্দের ট্রেড পাওয়ার জন্য তোমরা ভুলভাল সাবজেক্ট চয়েস করে দিয়েছো, যেটা তোমার রেজাল্টে নেই। এবং তোমরা এই সেভ অপশনে ক্লিক করে সাবজেক্টটাকে সেভ করে দিয়েছো। এখন বলছো এটা এডিট করা যাবে কিনা। প্রথমেই বলি, দেখো তুমি এই যে 3টে সাবজেক্ট ভুল চয়েস করেছো, সেটা কিভাবে তুমি কনফার্ম করো। এটা তো তোমাদের কনফার্ম করা উচিত ছিল না, কারণ তোমার রেজাল্টে যেহেতু এই 3টে সাবজেক্ট ছিল না। এবং দেখো, তোমরা যারা এই 3টে ভুল সাবজেক্ট করে ধরো তুমি চয়েস ফিলিং করে কলেজও পেয়ে গেলে, সেক্ষেত্রে যদি অ্যাডমিশনের সময় কোনো প্রবলেম হয়, তোমাদেরকে ডাইরেক্ট কাজ হলো স্পট কাউন্সিলিং এর জন্য ওয়েট করা। এই 3টে ফেজে তুমি কিন্তু কোনো কলেজে আর অ্যাডমিশন নিতে পারবে না। তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট রয়েছে, চয়েস ফিলিং অলরেডি সকলের হয়ে গেছে, যেহেতু আজকে লাস্ট ডেট। তো প্রথমে যে তোমরা কলেজগুলো রাখছো, সেগুলো যেন তোমার পছন্দ হয়। মানে জেক্সপো স্টুডেন্টরা কি করেছে, প্রথমে যে কলেজটা রেখেছে বাড়ি থেকে অনেক দূর, দিয়ে প্রথমের কলেজই তারা পেয়ে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারছে না। তাহলে সেই স্টুডেন্টটা কি হলো, এই কাউন্সিলিং থেকে পুরো বার হয়ে গেল এই 3টে ফেজের জন্য। তাই তোমাদেরকে বলবো, তো তুমি যে চয়েসগুলো প্রথমের দিকে রাখছো, সেই কলেজগুলো যেন তোমার পছন্দ হয়, তবেই কিন্তু তুমি প্রথমে রাখবে। দ্বিতীয় দেখো যে ভুলটা করেছিল, সেটা হলো যে তোমরা অনেকে চয়েস ফিলিং করার ফলে মাঝে একটি প্রাইভেট কলেজ রেখে দিচ্ছ, যাতে গভর্নমেন্ট কলেজ যদি না পাও সেটা তোমরা ভাবছো। দেখো, এখানে কিন্তু সমস্ত আছে গভর্নমেন্ট, এগুলো তোমরা চেক করে নেবে। এবং দেখো কি হয়েছিল, যারা প্রাইভেট কলেজ একটা রেখে দিয়েছিল, সেই প্রাইভেট কলেজই তারা পেয়ে গেছে। এরপরে যখন তারা অ্যাডমিশন নিতে যাচ্ছে, তো তখন দেখছো অনেক ফি। সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্টটা তাহলে এই 3টে কাউন্সিলিং এর জন্য বার হয়ে গেল, বা তার হাতে অপশন থাকলো অটো আপগ্রেডেশনের জন্য। তাই তোমাদেরকে বলবো, তোমরা চয়েস ফিলিং এ কেউ প্রাইভেট কলেজ বা বেসরকারি কলেজ রাখবে না। নেক্সট দেখো যেটা, যে তোমরা অনেকে যেটা ভুল করবে, যে এই যে তোমরা চয়েস ফিলিং করছো বা এডিট করছো, করার পর তোমাদের কিন্তু এই যে সেভ অপশন তোমরা দেখতে পাবে, এই সেভ অপশনে ক্লিক করে তোমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই অ্যাজ ড্রাফট এই অপশনটা শো করছে না, শুধুমাত্র সেভ। মানে তুমি যাই করো, এডিট করো আর নতুন চয়েস করো, সেভ করো আর ওকে করো, আর পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দাও। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।